এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাকতলা উদয়ন সংঘে। নাকতলা উদয়ন সংঘ মানে প্রতি বছর কোনো না কোনো চমক অবশ্যই লুকিয়ে থাকে। এবছরও তারা একটি নতুন চমক সাজিয়েছে। এবারে তাদের পুজোর থিম একান্নবর্তী। আমরা যেমনটা জানি যে আগেকার সময় একটা পরিবারে অনেকগুলো মানুষ একসাথে থাকতো, একই পরিবারে অনেকজন সদস্য। কিন্তু বর্তমান সময়ে সেই অনেকজন সদস্য নিয়ে একান্নবর্তী বাড়ির কনসেপ্টটা আর নেই। সোশ্যাল মিডিয়া, কর্মব্যস্ততা, এই সমস্ত কিছুর ফলে কিন্তু সেই একান্নবর্তী পরিবারের যে কনসেপ্ট, সেই কনসেপ্টে কিন্তু ভাটা পড়েছে। নাকতলা উদয়ন সংঘ সেই একান্নবর্তীর যে ধারা, যে চালচিত্র, সেটা কি আবার ফিরিয়ে আনলো। আমি একটু ভিডিও জার্নালিস্ট বাপি ঘোষকে দেখাতে বলবো যে পুরো যে বিষয়টা, মাঝে দেবী প্রতিমা একদম সপরিবারে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিককে নিয়ে স্বমহিমায় এসে উপস্থিত হয়েছেন। আছেন মহাদেব এবং ওপরে দেখতে পাচ্ছি দেবী প্রতিমার ঠিক একদম ওপরে হাঁড়ির মধ্যে ভাত ফুটছে, অর্থাৎ একদম গ্রাম বাংলার চিত্র এখানে ফুটে উঠছে। তার ঠিক নিচেই দেখতে পাচ্ছি যে সপরিবারে একটা পরিবারের সকলে মিলে একসাথে বসে, একান্নবর্তী পরিবারের সকলে মিলে তারা কিন্তু দুপুরের খাবার বা মধ্যাহ্নের খাবারে বসেছে। একটা অসাধারণ গ্রাম বাংলার চিত্র, একান্নবর্তী পরিবারের চিত্র এখানে ফুটে উঠেছে। আবার অন্যদিকে আমি দেখাতে বলবো ঠিক এই জায়গাটাতে বর্তমান সময়ে আমরা যেমনটা জানি যে অনলাইন খাবার, অনলাইনে আমরা খুব সহজেই মোবাইল ফোন বা অনলাইন মাধ্যমে অর্ডার দিয়ে খুব তাড়াতাড়ি খাবার পেয়ে যাই। তো এইখানে একটু দেখতে পাচ্ছি যে এই যে জোম্যাটো বা ব্লিঙ্কিট ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যে মাধ্যম আছে আর কি, ডেলিভারি বয় তারা তাদের যে বাইক আর মাধ্যম, এখানে অসংখ্য গাড়ি আছে, সেই গাড়িতে ডেলিভারি বয়দের যে বক্স, সেই বক্স রাখা হয়েছে, ডেলিভারির জিনিসপত্র রাখা হয়েছে। অর্থাৎ একান্নবর্তী পরিবারে কি হতো, একসাথে বসে অনেক মানুষ একসঙ্গে খাওয়া দাওয়া করতেন। কিন্তু এখন সেই চল আর নেই, সেই চল কিন্তু এখন উঠে গেছে। একটু সামনের যে চিত্রটা দেখাতে বলবো, একটি বড় ডাইনিং টেবিল আছে, সেই ডাইনিং টেবিলে অনেকগুলো প্লেট আছে। কিন্তু আমরা দেখতে পাই আগেকার দিনে যেমনটা হতো যে একসঙ্গে পরিবারের অনেকজন মানুষ বসছেন, একসাথে গল্প গুজব করতে করতে খাওয়া দাওয়া করছেন। কিন্তু এখন সেই চল আর নেই। খাবার টেবিলে এসে গেছে মোবাইলের টাচ স্ক্রিনে হাত বোলাতে বোলাতেই চলে খাবার। এই গোটা টেবিলে সেই চিত্রই কিন্তু তুলে ধরা হয়েছে। পাশাপাশি নিচের দিকে তাকালে দেখতে পাওয়া যাবে পুরনো দিনের মাটির জিনিসের রান্নার বিভিন্ন সাজ সরঞ্জাম। এখানে সুন্দর করে সেই চালচিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এবং পাশাপাশি গোটা কলকাতার একটি ম্যাপ গোটা মণ্ডপে, কিন্তু গোটা মণ্ডপের যতটা ঘোরা যায় প্রত্যেকটা দিকে কিন্তু তাকালে দেখতে পাওয়া যাবে নানান গুরুত্বপূর্ণ জায়গা, কলকাতার একাধিক বিখ্যাত সব প্রান্ত এখানে উঠে এসেছে। তার সঙ্গেই আছে কলকাতার বিশাল অট্টালিকা। আমরা ইএম বাইপাস বা মেট্রোপলিটন সিটির ওপর দিয়ে যখন আসি তখন একাধিক আকাশচুম্বী নানান অট্টালিকা দেখতে পাই, সেই অট্টালিকার ছবিও এখানে ধরা দিয়েছে। একান্নবর্তী মিন্স আমরা যেটা বলতে চেয়েছি যে এক অন্যে আবর্ত, যে আমরা যদি আপনি যখন প্যান্ডেলে ঢুকছেন দেখবেন সারিবদ্ধভাবে মনে হচ্ছে বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে। আপনি যখন ইস্টার্ন বাইপাস দিয়ে যাবেন তখন মনে হবে দুদিকে, রাস্তার দুদিকে যে লম্বা লম্বা সারি সারি ফ্ল্যাট। যখন ভেতরে ঢুকবেন ঠিক তার একটা আলাদা অন্যরকম রিয়াকশান। যে প্যান্ডেলে ঢুকে আপনি সামনের দিকে তাকালে মায়ের মূর্তির দিকে, তখন একটা 60-70 দশকে যে যৌথ পরিবার একসাথে বসে 20-25 জনের খাওয়া, যে তাদের সুখ দুঃখের আলাপ আলোচনা, সেই একটা ফিল আছে যেটা আজকের দিনে, আজকের যুগে যেটা আস্তে আস্তে আবছা বা বিলীন হয়ে যাচ্ছে। আর ঠিক আরেকটা বাটে দেখবেন যেখানে আমরা টোটালটাই অ্যাপ নির্ভর হয়ে গেছি, যে আমাদের খাওয়াটাও আসছে অ্যাপে এবং আমাদের বাজার সেটাও আসছে অ্যাপে। দেখতে পেলাম একান্নবর্তী পরিবার, অর্থাৎ প্রাচীনকালের একান্নবর্তী পরিবারের একটি চালচিত্র, তারই সঙ্গে বর্তমান সময়ের চালচিত্র, সব মিলিয়ে একটি সুন্দর চালচিত্রে পুরো মণ্ডপটাকে মুড়ে ফেলেছে নাকতলা উদয়ন সংঘ। তুলে ধরলাম সেই চিত্রই।
ক্যামেরায় বাপি ঘোষের সঙ্গে অর্ক চট্টোপাধ্যায়, ভারত টিভি, কলকাতা।